নিজেই আস্থা রাখতে পারছেন না। আমরা বলছি আপনাদের কাছে, আমরা বামপন্থীরা আপনাদের কাছে পরীক্ষা দিতে এসেছি এবং আপনারা আমাদের পরীক্ষাটা ভালোভাবে নিন। অতীতকে মূল্যায়ন করুন, 34 বছরকে, 15 বছরকে মূল্যায়ন করুন। মূল্যায়ন করে 23 তারিখে আপনারা নিজের ভোটটাকে নিজে দিন। কারণ এই গণতান্ত্রিক ব্যবস্থায় কোন নেতা দুর্নীতি করা, কোটি কোটি টাকা, বড় বড় গাড়ি, বড় বড় মোটরসাইকেলের র্যালি ক্ষমতা হিস নয়। আসল ক্ষমতা আপনাদের কাছে। আপনারা চাইলেই ভরতপুরের বিধানসভার বিধায়ক আপনার পছন্দের মানুষকেই করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে আপনি আপনার পছন্দের মানুষকে করবেন না, তাহলে তৃণমূলের এ টিম, তৃণমূলের বি টিম বা আরো কোনো বহরমপুর থেকে আসা সি টিম, ডি টিম হয়ে যাবে। ভরতপুরের মানুষ তাদের ভরতপুরের নিজের কথা বলবার যে জায়গা, যাকে আঙুল তুলে তাকে প্রশ্ন করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু হারিয়ে যাবে। ভেবে দেখবেন, পঞ্চায়েতের মেম্বারকে প্রশ্ন করতে পারেন না। এই এরা যদি বিধায়ক পান, তাদের 100 মিটারের মধ্যে পৌঁছানো কতটা কঠিন হবে। আর বিধায়ক হওয়ার পরে তাদের অত্যাচারের বুলডোজার আরো কত শক্তিশালী হবে, সেটা একটু ভাববেন। এই ভাবনা চিন্তা করবার পরিসর আপনাদের হাতে আছে, আপনাদের বিবেকে আছে, চেতনায় আছে। আপনাদের কাছে করজোড়ে বিনম্রভাবে অনুরোধ করব, সঠিকভাবে ভাবনা চিন্তা করে 23 তারিখে রায় দান করবেন। আমি শুধু আমার যে কথা বলে শেষ করব, আমি খুব দূরের মানুষ নয়। আমার বাড়ি হচ্ছে আপনাদের পাশের ব্লক সালারে ধর্মস্থাপুরের সঙ্গে শাহপুরের যে আত্মিক সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, আমার বিশ্বাস আমার কথা যারা শুনছে এবং বহু মানুষ আছে, তারা বিভিন্ন আত্মীয়তার সূত্রে ধর্মস্থাপুরের সঙ্গে যুক্ত। এবং আজকের দিনের যে রাজনীতি, বামপন্থী রাজনীতি, যে ক্রাইসিস, বামপন্থী রাজনীতি নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা, সেই সময়ে দাঁড়িয়ে আমি বামপন্থী রাজনীতির সর্বক্ষণের একজন কর্মী। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ পেলে একজন বামপন্থী বিধায়ক হিসাবে যদি ভরতপুর থেকে আপনারা নির্বাচিত করেন, তাহলে গত 5 বছর ধরে বিধানসভায় বিজেপি আর তৃণমূলের নিজেদের মধ্যে ধর্মযুদ্ধ, নিজেদের মধ্যে চিলচিৎকার, নিজেদের মধ্যে তুতু ম্যামে দেখেছেন। আপনাদেরকে কথা দিচ্ছি, প্রতিটা শব্দ বিধানসভায় থাকবে ভরতপুরের মানুষের যন্ত্রণা নিয়ে, শাহপুরের মানুষের যন্ত্রণা নিয়ে, এখানকার মানুষের অধিকার নিয়ে, এখানকার প্রতিটা প্রয়োজন নিয়ে বারবার আওয়াজ উঠবে। আর আওয়াজ শুধু বিধানসভায় থাকবে না, বিধানসভার বাইরে থাকবে। যেভাবে আমরা নির্বাচনের পরের দিন থেকেই রাস্তা জুড়ে শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে, ছাত্রদের স্বার্থে